বাংলাদেশে হাতে যুদ্ধ হরমু ওই যে আজকে বাংলাদেশ একবারে নির্বংশ বানালাম, কিচ্ছু থমু না, সব নিয়ে আসমু। বললে আমার আলু নিব বলে আলু পেঁয়াজও দিব না, কিচ্ছু দিবে না, সব আলু আলু নিব, ও মুলাও দিব না, টাকার মধ্যে কচু দিব, কচু দিব আগে ডেজার্ট দাম আনবো ওরা কেন তো পারবো আমরা যে ট্রেনিং দিতেছি। এই শোনো, ভারতের সাথে তো আমাদের যুদ্ধ চলতেছে, ওই দেশ থেকে আলু দিব না, পেঁয়াজ দিব না, ওদের সাথে তো গ্যামজাম চলতেছে। আমার হাসিনা হে যায় মনে করে যে মোদির হাতে মনে করে যে এখন মনে বাসর গাছ করতেছে, এই জন্য আমার সবকিছু তেল মেল সব বন্ধ করে দিছে। আমরা কিন্তু ওদের সাথে যুদ্ধ চলতেছে, গুলি করে করে মনে করে যে মারিয়া হালা দিব। আমরা কিন্তু গিরুলিয়া যুদ্ধ কিন্তু মাথা মাথা দিছি করতো, মাথা দিছি করো। হ্যাঁ পনির ভাই, আজকে কি অবস্থা? বাংলাদেশ আর ইন্ডিয়া যে যুদ্ধ হইতেছে, তার পরিস্থিতি কি? হ্যাঁ রাসেল ভাই, আমি শুনতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া বনাম বাংলাদেশ, তাদের মানে কত অনেকদিন ধরে এই যুদ্ধ হওয়ার কথা চলছিল, যে এই যুদ্ধ হওয়ার কথা চলছিল। দেখি যুদ্ধ ওরা দুজনে যুদ্ধে প্রস্তুতি নিচ্ছে। দেখেন এখন কারা যেতে, সেটা আমাদের হচ্ছে বাংলাদেশ বলছে যে আমাদের সংখ্যালঘুদের ওদের দেশে নির্যাতন করা হচ্ছে। ওরা বলছে যে আমরা ইসলামের পতাকা ও দেশে যে গাড়ি দিয়ে আসবো। আর ইন্ডিয়া বলছে যে না, আমাদের হিন্দু ভাইদেরকে ওরা নির্যাতন করছে, তাই আমরা ওদেরকে মেরে আমরা এই ফুলজর নদীতে ভাসিয়ে দেব। এই আমার কাছে খবর। ও আর একটা জিনিস ভাই, ওই আপনার ওই পেঁয়াজ আলু নিয়ে কি জানি একটা হ্যাঁ, ইন্ডিয়া বলছে যে আমরা যদি পেঁয়াজ তেল না দেই তাহলে তো বাংলাদেশ না খেয়ে মরে যেতে পারে। এখন আমরা ওদেরকে আমরা পেঁয়াজ তেল কিচ্ছু দেওয়া হবো না। এখন বাংলাদেশ বলছে যে ওদের পেঁয়াজ আমরা কিচ্ছু নেব না, এখন পাকিস্তান থেকে আমরা সব আমদানি করব। পাকিস্তান আমাদের বন্ধু রাষ্ট্র হয়ে গেছে। এই ছিল আমার কাছে সবশেষ খবর। রাসেল ভাই, আপনি শুনতে পাচ্ছেন, এই ছিল আমাদের কাছে খবর। নিউজ 24। দেখুন এই মুহূর্তে ভারত বাংলাদেশ যুদ্ধ লেগে গেছে, কারো কারোর চেয়ে কম না। দেখুন বাংলাদেশে 2-3টা মরে গেছে এবং ভারত কিন্তু অনেক শক্তিশালী, বাংলাদেশে কিন্তু কম যায় না। দেখুন ঘুরতে ঘুরতে নদীতে চলে যাচ্ছে। আমি অনেক কষ্টে ভিডিও করছি, আমি অনেক চিপাই চাপাই রয়েছি। দেখুন ইন্ডিয়ার একটা আহত হয়ে গেছে। এখন বাংলাদেশ দেখুন কিভাবে এই বাংলাদেশ পেরিয়ে যাবে। দেখুন এই আমার ভাইটা দেখুন ইন্ডিয়াকে মেরে দেখুন অবশেষে সব তারপরে বাংলাদেশের 2জন বেশি আছে এবং ইন্ডিয়ার 1জন, সেই মোদী সরকার তাকে দেখুন বাংলাদেশের মানুষ কিভাবে অ্যাটাক করছে। 2জন ওকে মেরে অবশেষে মোদী সরকার ওর চা বিক্রেতা সে বাংলাদেশের পর যেভাবে নির্যাতন করেছে সেই নির্যাতন প্রতিশোধ নিচ্ছে বাংলাদেশ। দেখুন ওকে আজকে বাংলাদেশের ইসলামী পতাকা বলতে হবে যে বাংলাদেশ জিন্দাবাদ এবং আমার আল্লাহর নাম ওর মুখে নিতে হবে। ওকে মেরে ফেলুন। দেখুন কিভাবে ওকে গুলি করা হচ্ছে। দেখুন এখন ওকে বুড়িগঙ্গা, ওকে ফুলজর নদীতে ভাসিয়ে নিয়ে যাব। জয় বাংলা, সেই স্বৈরাচারী সরকার বাংলাদেশের মাটিতে বেতবার ফুলজর নদীতে ভাসিয়ে দেওয়া হচ্ছে। দেখুন আমি অনেক কষ্টে ভিডিও করেছি, অবশেষে বাংলাদেশের কাঙ্ক্ষিত জয় আমরা নিয়ে এনেছি এবং আমি অনেক কষ্টে ভিডিও করেছি, অনেক কানিকোনাতে অনেক কষ্ট করে ওখানে যে আমার জীবনের রিস্ক নিয়ে আমি ভিডিওটা করেছি। সারা বিশ্বে এই কাঙ্ক্ষিত বিজয়টা ছড়িয়ে দিতে আমি এইটা করেছি। দেখুন মোদী সরকার ভেসে যাচ্ছে এবং আমাদের ভাইরা এই 2জন বাংলাদেশে ভেসে ছিল এই ভারতের সাথে যুদ্ধ করতে করতে। অবশেষে আমরা যুদ্ধটা পেয়েছি। ভাই আপনি কিছু বলুন। আমি আর কি বলবো, যুদ্ধ করতে অনেক কষ্ট হয়েছে, আমাদের অনেক ছেলেপেলে শহীদ হয়ে গেছে। এক সময় পাকিস্তানের সাথে আমরা যুদ্ধ করে অনেক মা বোনের ইজ্জত লুটে নিতে ওই পাকিস্তানিরা। এখন আবার ভারত আবার আমাদের সাথে যুদ্ধ করছে। কিন্তু ওদেরকে আমরা হারিয়ে দিয়েছি।
জয় বাংলা। জয় বাংলা।